সবচেয়ে প্রথম আমাদের নতুন প্রজন্মের আমাদের সন্তানদের এবং অভিভাবকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর সকল প্রশ্নের উত্তর আমার কিন্তু জানা নাই, এক নাম্বার। দ্বিতীয়ত, সকল সমস্যার সমাধানও আমার কাছে নাই। তবে হ্যাঁ, সমস্যা যখন আসবে এটা আমরা মোকাবেলা করব। তো আজকে এই অনুষ্ঠানে মনে হলো যে আমাদের একটা পরিকল্পনা করা দরকার। আজকের যুগে যদি আমরা আইটি এবং সাইবার ট্রেনিং নিয়ে আমরা বসে থাকি কিংবা ট্রেনিং এর চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে অবশ্যই এই দিকটার দিকে নজর দিতে হবে, আবার এটা উৎকর্ষ সাধন করতে হবে। আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ সকল প্রজন্মের সঙ্গে, সকল দেশের সঙ্গে কম্পিটিশন টিকে থাকার মতো করে আমরা তৈরি করে তুলব ইনশাল্লাহ, এই কথা আমি দিতে পারি। শোনো, আমি যখন মেয়র হই, তার আগে বলি, মেয়র হওয়ার আগে কিন্তু আমি কমিশনার ছিলাম। আমার বয়স ছিল তখন 27। বাংলাদেশের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলাম। তারপর পরবর্তীতে আমি মন্ত্রী হয়েছি, যুব ক্রীড়া মন্ত্রী, তারপর মেয়র হয়েছি। জীবনটা এখন মোটামুটি কানায় কানায় পূর্ণ। তো এখন আমার তো আর কিছু চাওয়ার নাই, এখন দেওয়ার আছে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমি যখন যে এলাকায় ছিলাম তার উন্নয়ন করেছি। তো ওইটা কিন্তু অনেক কয়েক পৃষ্ঠা আমি বলবো না, বলবো অনেক ওজন এটার, যে আপনি প্রতিশ্রুতি কী। তা আমি বলি যে আমার কোনো প্রতিশ্রুতি নাই, যেটা প্রয়োজন সেটা আমি করব। রাজনীতিতে তরুণদের অনেক বড় একটি ভূমিকা এসেছে। তো ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আপনি কি করবেন ঢাকা 18 আসনের এমপি হয়ে, আমি এটা জানতে চাই। এটা তো খুব মুশকিল, কি করব। যখন যেটা প্রয়োজন হয় সেটা করব। তোমরা যখন চাইবে, যেটা বলবে, যেটা করতে হবে, আমরা যারা তোমাদের মুরব্বী কিংবা গার্জিয়ান হিসেবে তোমরা মানো, আমরা এটা বিবেচনা করে দেখব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এককভাবে আমি ঢাকা 8-এর জন্য কিছু করার চাইতে আমাদের দল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, পুরো দেশের জন্যে একটা ম্যানিফেস্টো দেওয়া হচ্ছে, তোমরা দেখবে। ওখানে বহু কিছু আছে। তো আমি মনে করি ওখান থেকে ঢাকা 8-এর জন্য যাদের প্রয়োজন, সেখান থেকে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। ঢাকা 8 আসনকে মাদক মুক্ত ও নিরাপদ করতে আপনার প্রথম পদক্ষেপটি কি হবে? মাদক এটা একটা ব্যাধি আমার দেশের জন্য, পুরো দেশের জন্য একটা ব্যাধি, মারাত্মক ব্যাধি। এটাকে আমাদের দূর করতেই হবে। এটার জন্য আমাদের সামাজিক আন্দোলন প্রথম, পরবর্তী পর্যায়ে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং এটা এখনো চলছে। মাদক ব্যবসা যারা করে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আমাদেরকে সমাজ থেকে আলাদা করে ফেলতে হবে, যাতে তারা মাদক ব্যবসা করতে না পারে। এবং আমাদের নতুন প্রজন্মের সন্তানদের হাতে যাতে এই বিষাক্ত পদার্থ যাতে না আসে। আমার প্রশ্ন হলো, যাদের জন্য জুলাই এত বড় বিপ্লব সম্ভব হলো, তাদের জন্য আপনার বা আপনার দলের ভাবনা কি? আর অ্যাজ আ সেন্ট্রালিয়ান হিসেবে আমাদের স্কুল বা আমরা কি কোনো সুবিধা পাবো? শোনো, তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের ছাত্রী, আমিও তোকে পড়তাম, আমিও তো ওখান থেকে পাশ করেছি। তো তোমাদের জন্য একটা খবর আমি দিতে পারি। তোমাদের যখন বিশেষ আন্দোলনটা হয়, এই আন্দোলনে কিন্তু আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম, আমিও কিন্তু অংশগ্রহণ করেছি। তো 71 স্বাধীনতা যুদ্ধকে যেমনি আমরা স্মরণ করি, আমরা ওই দিনটাকে স্মরণ করার চেষ্টা করব। তবে একটা জিনিস আমি বলি তোমাদেরকে, 71-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। তোমার মনে রাখতে হবে, 71-এর যুদ্ধটা ছিল দেশের স্বাধীনতার জন্য, আর 24-এর ছিল স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা এই দেশকে বিরোধী আন্দোলনের সময় আমি সরাসরি ভূমিকা নিয়েছিলাম। 90-এ সাথে দাঁড়িয়েছিলাম, এরপর হাসিনাকে দাঁড়িয়েছিলাম। অর্থাৎ এটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই আন্দোলনে অস্বাভাবিকভাবেই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের অনেক সন্তানদের হারিয়েছি, আমরা অনেক মা তার সন্তানকে হারিয়েছে, আমরা অনেক ভাইদের হারিয়েছি, অনেক আমাদের সন্তানরা পঙ্গু অবস্থায় এখন পর্যন্ত হসপিটালে আছে। অবশ্যই আমরা তাদের জন্য পরবর্তী জীবন যাতে ওদের সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় হয়, তার জন্য ব্যবস্থা আমরা করব। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো জানা নাই, 5ই আগস্টের পর আওয়ামী লীগের সময় গত 17 বছরে যে চাঁদাবাজির পরিচর্যা করা হয়েছে, যত্ন করা হয়েছে, অর্থাৎ পরিকল্পিতভাবে চাঁদাবাজিকে লালন করা হয়েছে, মাদককে লালন করা হয়েছে, সন্ত্রাসকে লালন করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা জড়িত, হবে না। আমি যাদের দিয়ে সন্ত্রাস এটাকে দমন করবো, আইন প্রয়োগকারী সংস্থা, তারাও সম্পৃক্ত। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে। এখন
আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মাদক আসক্ত করা হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। কেন, কারা করছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। যেমন আমরা এখানে যারা বয়স্ক যারা আছেন তারা একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা খেলার মাঠ পেয়েছি। বিষয়টা এমন নয় যে আমাদের জন্য খেলা তৈরি করে রেখেছে, তা কিন্তু না। আমরা কি কি খেলাধুলা করেছি সেটা তোমরা জানোই না। এখন শুধু মাদক দূর করার জন্য শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, খেলাধুলার দিকে ডাইভার্ট করতে হবে, এদের মনন প্রশান্তময় করতে হবে। এই জন্য আমাদের লাইব্রেরি করতে হবে। তা আমাদের এখন তোমার শুনলে আশ্চর্য হবে, ঢাকায় আগে রাস্তার মোড়ে মোড়ে, এখন যেমন চটপটি খাও না তোমরা, এরকম দোকানের মধ্যে কিন্তু বইয়ের দোকান ছিল, লাইব্রেরি ছিল। ওখান থেকে আমরা বই কিনতাম, অনেক রকম বই পড়তাম। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়ে মারাত্মক বড় রোগ একটা। সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মকভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের এদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম, তারপর পড়াশোনার দিকে নজর দিতে হবে দ্বিতীয়ত। তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই, যেখানেই হোক। একটা স্কুলের মাঠ আছে, স্কুলের বাচ্চারা ছাড়া কেউ খেলতে পারবে না, অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। যেমন ধরেন একটা সিম্পল কথা বলি, যে পাশে সিদ্ধি স্কুল, এর একটা ভালো মাঠ আছে। এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠ থেকে লাভ কি? স্কুলের ছেলেরা বাসায় চলে যায়। তো এই ধরনের আরো কিছু মাঠ আছে রেস্ট্রিক্টেড, যেখানে আমরা ঢুকতে পারি না, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে অ্যাটলিস্ট কয়েক ঘন্টার জন্য খেলার জন্য আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করব। প্রয়োজন হলে যেখানে সম্ভব মানসিক ক্ষতি না করে আমরা নতুন মাঠ করার চেষ্টা আমরা করবো।